আজকের এই ভিডিও সেশনটাতে আমি কথা বলবো কি মাধ্যমিক 2025-এর জন্য আপনাদের কিভাবে পড়া না উচিত। আর এইদিকে আমি আরো আপনাদের সাথে কয়েকটা টাইম ম্যানেজমেন্টের টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যাতে কি যে বাচ্চারা 10 ঘন্টা পড়ে তাদের কিন্তু রেজাল্টটা সেভাবে আসে না, যারা কিন্তু 5 ঘন্টা খুবই ফোকাসড ওয়েতে স্টাডি করে। আপনারা এই দুটো ছবিতেও দেখতে পাচ্ছেন কি আমি লিখেছি 10 ঘন্টা যে পড়ছে সে 60% মার্ক পাচ্ছে, যে 5 ঘন্টা পড়ছে সে 95 পাচ্ছে। তো আপনি কোনটা হতে চান? আপনাদেরকে আমি একটা জিনিস আগে বলে দিই কি, আপনি যত টপারদের সাথে কথা বলবে তারা কিন্তু আপনাদের এটাই বলবে কি আমি 10 ঘন্টা পড়েছি, 12 ঘন্টা পড়েছি। কিন্তু ম্যাক্সিমাম যারা হলো তারা কিন্তু এটা মিথ্যে কথা বলে। কেন আমি বলে দিই, কেন কি আমাদেরকে সবসময় নিজের স্ট্রাগলের গল্প বলা খুব ভাল লাগে, আর স্ট্রাগলের সাথে সাকসেসের গল্পটা শুনতেও কিন্তু খুব ভাল লাগে। এর জন্য ম্যাক্সিমাম টপার্সরা কিন্তু আপনারা দেখবেন আপনাদেরকে বলবে কি 10 ঘন্টার বেশি পড়েছে, কিন্তু আমি আপনাদের বলবো এইখানে কিন্তু 5 ঘন্টা পড়াটা কিন্তু সবার থেকে বেস্ট। তো আজকের ভিডিও সেশনে এই কথাটাই কিন্তু আমি বলবো। নমস্কার বিদ্যার্থী আপনাদের সবাইকে। তো চলুন আজকের ভিডিও সেশনটা আমি স্টার্ট করি। তো সবার প্রথম টাইম ম্যানেজমেন্টে যেটা আপনাদের হয়ে যায় সেটা হলো আপনাদেরকে একটা শিডিউল কিন্তু প্ল্যান করতে হবে। আর সেইটা করার জন্য আমি আপনাদেরকে বলবো কি একটা টু ডু লিস্ট বানান। দেখুন, টু ডু লিস্ট কিন্তু এমন না যে আপনাদেরকে কোনো ফ্যাসিনেটিং ডায়েরি কিনে কিংবা একটা অনেক ভালো চার্ট মেনটেন করতে হবে, এমন কিন্তু কিছুই না। আপনি একটা ছোট কিন্তু একটা একদম পকেট সাইজ ডায়েরি রেখে এইটা দিয়েও কিন্তু মেনটেন করতে পারেন। এতে একটা চেক বক্স বানিয়ে নেবেন যাতে কি আপনাদের ডেইলি যা ভি কাজ আছে সেইটা আপনি পুরো স্টেপ এক এক করে লিখে দেবেন, ঠিক আছে? আর এইখানে একটা জিনিস নোট করবেন কি আপনাদের কিন্তু ডেট ওয়াইজ এই জিনিসটা ফিল করতে হবে। আপনাদের যে বি টাস্ক হলো, হোমওয়ার্ক বলুন, আপনাদের ক্লাস টেস্ট যদি আসছে সেটা, কিংবা কোনো অন্য যদি কাজ থাকে আপনাদের, সেটাও কিন্তু আপনি টু ডু লিস্টে লিখবেন। তারপরে যেটা ইম্পর্টেন্ট সবার থেকে হয়ে যায় সেটা হলো প্রত্যেকটি টাস্ককে কিন্তু একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম দেবেন। এটা কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কি পার্কিনসন্স লর ব্যাপারে কি শুনেছেন? এইটা কি হলো, সাপোজ করুন কি আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, আর ওইটা আমি বলে দিলাম কি আপনাদের কিন্তু একদিনে শেষ করতে হবে। আর সেম ওই অ্যাসাইনমেন্টটাই আমি আরেকটা যদি বাচ্চাকে দিলাম আর ওকে আমি যদি বললাম 3 দিনে শেষ করতে হবে, তবে কিন্তু দেখবেন দুটো বাচ্চাই কিন্তু একটা বাচ্চা একদিনে শেষ করবে, একটা বাচ্চা 3 দিনে শেষ করবে। তো এইটার মানে কি হলো, আপনার যে ওয়ার্কটা হলো ওইটা কিন্তু পুরো টাইমটাকে ফিল করে। তো আপনি একটা কাজকে যেটাকে নিলেন ওইটা কিন্তু একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম, একটা অপটিমাম টাইমে কিন্তু আপনি শেষ করতে পারেন। সেটাই এই গ্রাফে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন, একটা কাজ আমি নিলাম সেটার একটা অপটিমাম টাইম আছে অপটিমাম এফর্টস এর ক্ষেত্রে। তো আপনি কোনো যদি কাজ নেবেন এইদিকে, তাহলে ওইটা একটা অপটিমাম টাইমে দেবেন যাতে কি আপনি ওটা শেষ করবেন, ঠিক আছে? তাই ব্লক করবেন প্রত্যেকটা কাজকে আপনি টাইম হিসেবে। যেমনি কি আপনার যদি ম্যাথস এর হোমওয়ার্ক থাকে তো ওইটা আপনাকে যদি লাগে কি 1 ঘন্টায় করবেন, তো ওইটা দিয়ে দেবেন ওইখানে, ঠিক আছে? এবারে আমি আপনাদের সাথে কথা বলবো কি আপনাদের এই টু ডু লিস্টটা কখন বানানো উচিত? সকালবেলা বানাবেন না রাত্রিবেলা ঘুমানোর আগে? তো আমি যে আমার লিস্টটা বানাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। এইটা আমি রোজ রাত্তিরে বানাই। এতে আমি আলাদা আমার যাবি কনটেন্ট হলো আমার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জন্য কিংবা আপনাদের জন্য এই যে ডিভিশনটা নতুন এনেছি, এইগুলোর আমি প্রত্যেকটা কনটেন্ট কিন্তু লিখে রাখি। তো আমি এটা সবসময় আগের রাত ঘুমানোর আগে আমি করি, যাতে সকালে উঠে আমি কাজটা পুরো ক্লিয়ারলি পাই কি আমাকে করা কি উচিত, ঠিক আছে? তো আমি ইউজুয়ালি প্রেফার করি কি ঘুমাতে যাওয়ার আগে আমি রাতে এটা করে নিই, ঠিক আছে? তো এবারে আপনাদের সেকেন্ড যেটা সবার থেকে ইম্পর্টেন্ট হলো মাধ্যমিকের জন্য সেটা হলো আপনাদের টু ডু লিস্ট দেখে নিজেকে নিজে কিন্তু ট্র্যাক করতে হবে। এর জন্য আমি বলেছিলাম কি ডেট ওয়াইজ দেবেন। দেখুন, আপনি প্রত্যেক দিন যে কাজটা করবেন এমন তো দরকার নেই যে আপনি 10টা টাস্ক নিলেন, 10টা টাস্কই আপনি এভরিডে শেষ করতে পারবেন, সেটা তো হবে না। কয়েকটা টাস্ক আপনার কি হবে, যেটা ইনকমপ্লিট রয়ে যাবে। তো এটা নেক্সট ডে আপনি টেক ওভার করবেন। তো আপনার কাছে আপনি দেখতে থাকবেন এভরি উইক কি কটা আপনি টাস্ক কমপ্লিট করেছেন আর কটা টাস্ক আপনার ইনকমপ্লিট রয়েছে, সেই হিসেবে আপনি ট্র্যাক করতে পারবেন। যদি আপনার ইনকমপ্লিট টাস্ক কম হয় কম্পেয়ার টু কমপ্লিট টাস্ক, তার মানে আপনি ঠিকঠাক ভাবে ঠিক পেসে আগে যাচ্ছেন। আর যদি
রিভার্সটা হয় তাহলে কিন্তু বুঝবেন আপনাদেরকে নিজের উপরে ওয়ার্কআউট করতে হবে, ঠিক আছে? তো তাই আমি টু ডু লিস্টে অলওয়েজ বলবো ডেট ওয়াইজ করবেন কাজ। নেক্সট আপনাকে দেখতে হবে কি আপনি একটা সাবজেক্ট সাপোজ করুন নিলেন, অঙ্ক নিলেন। তো কিভাবে আপনি যে স্যাম্পল পেপার ইয়া প্রিভিয়াস পিওয়াইকিউস মানে কি হয়? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কি ওই টপিকের যেমনি কোয়াড্রেটিক ইকুয়েশন হলো। আপনি কি ওইটার টপিকটার খুব ভালোভাবে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করতে পারছেন? যদি করতে পারছেন তার মানে আপনি যে শেষ সপ্তাহে আপনার কোয়াড্রেটিক ইকুয়েশন এর যে কোয়েশ্চেনস গুলো করেছিলেন তাহলে আপনি ঠিকঠাক ভাবে করেছিলেন। ঠিক আছে? থার্ড হলো আপনার মার্কস কেরাম আসছে স্যাম্পল টেস্ট সিরিজ পেপারে। যদি আপনাদের এখন স্যাম্পল টেস্ট সিরিজ নাই দিচ্ছেন, পরের দিকে দেবেন, কোনো ব্যাপার না। ওইটা তখনের জন্য আপনি দেখতে পারেন। আমি এখানে এখন ইনক্লুড করেছি কি আপনার নিজস্ব ফিডব্যাকের জন্য আপনি ক্লাস টেস্টও এইখানে ক্লাস টেস্টের মার্কও দেখতে পারেন। ঠিক আছে? তো এইটাই আমার এখানে বলার বক্তব্যটা। নেক্সট যেটা সবার থেকে ইম্পর্টেন্ট দেখুন, আপনারা আপনাদের স্ট্রং সাবজেক্ট অত রিভাইজ না করলেও এখানে কিন্তু চলে যাবে। কিন্তু উইক সাবজেক্টস আপনার যেটা হলো সেইটা কিন্তু সবসময় মাথায় রেখে ওইটাকে কিন্তু ট্র্যাক অবশ্যই করবেন। কেন কি ওই সাবজেক্টটাই এমন হবে আপনার কিন্তু পার্সেন্টেজ ডাউন নিয়ে যাবে। তার জন্য আমি বলব কি সবসময় নিজের উইক সাবজেক্টটা কিন্তু আপনাদেরকে ট্র্যাক করতে হবে। নেক্সট যেটা আমি সবসময় টাইম ম্যানেজমেন্টে করি সেটা হলো কি হাইলাইট করি আমি একটা টাস্ক পার ডে। দেখুন প্রত্যেকটা আপনি যে টু ডু লিস্ট বানাবেন তাতে ৫টা আপনার টাস্ক থাকবে আর ১০টা টাস্ক থাকতে পারে। ওতে একটা এমন টাস্ক হবে যেটা কিন্তু আপনি প্রত্যেক দিন দেখবে একটা আপনার হ্যাবিট হয়ে যাবে কি আপনি ওই টাস্কটা না আগে করতে থাকবেন লেজিনেস এর জন্য। ঠিক আছে? কিংবা ওই টাস্কটা টাফ থাকবে। তো আমি আপনাকে বলব ওই টাস্কটাকে কিন্তু আপনি হাইলাইট করে একই দিনে শেষ করবেন। তো প্রত্যেক দিনে এমনি একটা টাস্ক থাকবে যেটা কি অনেক ডিফিকাল্ট টাস্ক থাকবে। ওইটাকে সবার ১ম এ নেবেন। কেন কি যখন ওই টাস্কটা আপনার ফার্স্ট ডে ইন দ্যা মর্নিং ইয়া ফার্স্ট টাইমেই শেষ হয়ে যাবে, আপনি কিন্তু দেখবেন আপনাদের একটা আলাদাই মোটিভেশন আসবে। তো সেই জিনিসটার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলব কি সবসময় ফার্স্ট এমন একটা টাস্ক নেবেন মর্নিং এ কিংবা স্টার্ট যখনই আপনি আপনার পড়ালেখা করছেন যেটা কি টাফ হয়। কেন কি? ওইটাতে আপনার কি হবে? একটা গুড ফিলিং আসবে, গুড একটা মোটিভেশন আসবে। এর জন্য আমি বলব এভরি ডে ইউ নিড টু হাইলাইট 1 টাস্ক আ ডে। ঠিক আছে? নেক্সট যে জিনিসটা সবার থেকে ইম্পোর্টেন্ট হলো এটা হলো মাঙ্ক মোড। মাঙ্ক মোড মানে কি? আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এদিকে। এই মোডটাতে আমি আপনাদেরকে বলব কি আপনি ফোকাস স্টাডি করবেন। সবসময় একটা ফোকাসড ওয়েতে স্টাডি। মোবাইল নিয়ে বসবেন না। যদি মা ডাকছে, বাবা ডাকছে, ভাই আসছে, বন্ধু আসছে, তাদের সাথে কোনো কথাবার্তা না। আপনাকে একদম ফোকাস ওয়েতে আপনি বাড়িতে বলে দিন কি আমি ২-৩ ঘন্টার জন্য এভেইলেবল থাকবো না। আমি আমার পড়া নিয়ে বসবো। দেখুন সারাদিন পড়ার কিন্তু ঢোং করাটা কিন্তু ভালো জিনিস না। এর থেকে ভালো এটা হলো আপনি ২ ঘন্টা ৩ ঘন্টা পড়ুন। তারপরে আপনি পুরো দিনটা এনজয় করুন ইয়া পুরো দিনে আপনার যা কাজ আছে সেটা করুন। ঠিক আছে? তো এইখানে যেমনি কি আমি বলব, যেমনি আপনি ৫ ঘন্টা যদি সময় নিচ্ছেন, এই মাঙ্ক মোডে কিন্তু আপনি এমন চেষ্টা করবেন কি দিনের ৩ ঘন্টা আপনি ওই ৫ ঘন্টার থেকে বের করে নিলেন কিংবা ২ ঘন্টা একটা বড় চাঙ্ক অফ টাইম আপনি রাখবেন। আর এই টাইমটা আপনার এমন থাকবে কি এইটাতে কোনো ডিস্ট্রাকশন থাকবে না। তো সবার থেকে বড় ডিস্ট্রাকশন যেটা হয় সেটা হলো আপনার মোবাইল ফোন। তো চেষ্টা করবেন কি মোবাইল ফোন নিয়ে না বসার আপনার উচিত। আর যদি আপনি অনলাইন স্টাডিজ করছেনও, তো এমন একটা ডিভাইস নিয়ে বসুন যেটাতে কিন্তু আপনি সবকিছু আপনার লেকচার ডাউনলোডস করে বসে আছেন। আর নেট নেই। কেন কি নেট হলো সবার থেকে বেশি ডিস্ট্রাকশন আপনাকে প্রোভাইড করবে। ফোর্থ হলো কখনো মোটিভেশন এর জন্য আপনি যাবেন না। ইনস্ট্যান্ট মোটিভেশন কিন্তু আপনাদের বেশিক্ষণ থাকবে না। রাদার আপনি ডিসিপ্লিন এ ফোকাস করুন। এভরি ডে চেষ্টা করবেন কি এই মাঙ্ক মোড টাইমটাতে আপনার যে ২ থেকে ৩ ঘন্টার টাইমটা, এইটাতে কিন্তু আপনি রোজ চেষ্টা করবেন কি আপনি পড়তে বসুন। এবারে সবার থেকে বড় যে ডাউটটা আসবে কি এই মাঙ্ক মোডের যে সময়টা এটা কোন সময় রাখি? আর্লি মর্নিং স্কুল যাওয়ার আগে নাকি আপনার লেট নাইট? তো আমার হিসেবে দেখুন আমি যখন ক্লাস 10th এর পড়ালেখা করেছিলাম, তখন কিন্তু আমি এটা লেট নাইট রেখেছিলাম। কিন্তু এখন আমি যখন কাজ করি আপনাদের জন্য তখন এটা কিন্তু আমি বলে দেব কি আমি আর্লি মর্নিংটা বেশি প্রেফার করি। এটা কেন আমি বলে দিচ্ছি, কেন কি আপনারাও জানেন আর্লি মর্নিং আমাদের একটা ফ্রেশ মাইন্ড থাকে আর ওতে পড়ালেখাটা খুব ভালো হয়। ঠিক আছে? তো কম্পেয়ার টু লেট নাইট আমি আপনাদেরকে বলব আর্লি মর্নিং এ পড়ালেখাটা আপনি বেশি করবেন। ঠিক আছে? নেক্সট 5th পয়েন্ট যেটা স্টুডেন্টসরা সবার থেকে বেশি করে সেটা হলো এক্সকিউজ দেয়া।
আপনার একটা সাবজেক্ট উইক, আপনি এক্সকিউজ দেবেন, ওই টিচার ভালো পড়াচ্ছে না, ওই ম্যাডাম আমার টিউশনে ভালো পড়াচ্ছে না, আমার কাছে ভালো বই নেই। এগুলো কিন্তু সব এক্সকিউজ হলো। আপনার জন্য এক্সকিউজ যেটা কি আপনাকে ভালো লাগছে বলতে, তাই আপনি এটা বলছেন। তাই সবসময় এক্সকিউজ থেকে কিন্তু নিজেকে দূরে রাখবেন। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে? এই ৫ টি পয়েন্ট কিন্তু আপনাদের মাথায় সবসময় রাখতে হবে। নেক্সট এবারে কিছু টিপস আমি আপনাদের মাধ্যমিক ২০২৫ এর জন্য শেয়ার করি। সবার প্রথম আমি আপনাদের বলব কি স্ট্রং সাবজেক্ট আর উইক সাবজেক্টকে কিন্তু প্রায়োরিটাইজ করবেন। স্ট্রং আপনি অত ফিডব্যাক নেবেন কি নেবেন না সেটা আলাদা। কিন্তু উইক সাবজেক্টস এর সবসময় কিন্তু আপনাকে ফিডব্যাক এভরি উইক, এভরি মান্থ রাখা উচিত। কেন কি ওইটাই আপনার পার্সেন্টেজ নিচে নিয়ে যাবে। সেকেন্ড, সবসময় ভালো স্কুল নোটস বানাবেন কিন্তু। স্কুলের নোটসটা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। আপনার অ্যান্সার রাইটিং এও হেল্প করবেন। ঠিক আছে? তো এর জন্য স্কুল নোট সবসময় ভালো করে বানাবেন। নেক্সট আপনার থার্ড পয়েন্ট সেটা হলো ফার্স্টে রেফারেন্স বুক ফার্স্টে আপনার যে স্কুলের বই, ঠিক আছে? যেমনি গণিত প্রকাশ আপনাদের হলো, সেইটা সলভ করে কিন্তু ওরিয়েন্টালের বুকটায় যেতে হবে। অঙ্কের, আমি এখানে অঙ্কের কথা শুধু বলছি, সায়েন্সের কথা বলছি না, জিওগ্রাফি, হিস্ট্রির কথাও বলছি না। ঠিক আছে? এই বাঁদরগুলোর মতন কিন্তু এই দিক থেকে ওই দিক ঝাঁপ দেয়া, এই বইয়ে একটা কোয়েশ্চেন করে ওই বইয়ে আরেকটা কোয়েশ্চেন, এটা কিন্তু করবেন না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় থাকে। ফোর্থ পয়েন্ট, একটা ভালো স্যাম্পল পেপার সবসময় নেবেন। কেন কি স্যাম্পল পেপার আপনাকে এইটা কিন্তু বুঝতে বুঝতে হেল্প করবে কি একটা মাধ্যমিকের পেপার কেমনি আসে। আর ওইগুলোই আপনাকে কিন্তু আপনি দেখবেন অনেকবার কিন্তু রিপিট হয়ে যায়। ঠিক আছে? তাই একটা গুড স্যাম্পল পেপার কিন্তু আপনাকে অনেকটা ভালো মার্কস আনতে হেল্প করবে। ফিফথ পয়েন্ট, এখানে কিন্তু আমি আপনাদের বলবো কি অর্গানাইজ আপনাকে রাখতে হবে। আপনার নোটস বলুন, আপনার স্টাডি ম্যাটেরিয়ালস বলুন, আপনার স্টাডি টেবল বলুন, সবসময় আপনি যদি অর্গানাইজড রাখবেন দেখবেন আপনার একটা ভালো পড়ার ইচ্ছে হবে। সেইখানেই যদি আপনি আপনার টেবল নোংরা রাখছেন, ভালো রাখছেন না, ওইখানে কিন্তু আপনাদের অসুবিধেটা হবে পড়তে গিয়ে। সিক্স পয়েন্ট, রিভিশন খুবই ইম্পর্টেন্ট। আমি রিভিশনের জন্য আরেকটা সিরিজ আপনাদের জন্য ছোট্ট করে বানাবো কি রিভিশন কিভাবে করা উচিত। তো যদি আপনারা চ্যানেলে এই ভিডিওটা ভাল লাগে, জরুর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন। তো রিভিশনের আমি আরেকটা আপনাদের জন্য ট্রিক বানিয়ে দেবো, একটা ভিডিও বানাবো যেখানে আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করব কি রিভিশন কিভাবে আপনার করা উচিত একটা সাবজেক্টকে, আর কোন সাবজেক্টকে করা উচিত। সেভেন্থ পয়েন্ট যেটা অনেক ইম্পর্টেন্ট হলো, আপনি আপনার হ্যান্ডরাইটিং এ কিন্তু খুবই একটু কেয়ার করবেন। আমি এমনি কেন বলছি, কেন কি যখন একটা এক্সামিনার আপনার অ্যান্সার শিট চেক করবে, তখন কিন্তু একটা গুড ইমপ্রেশন যায় যখন আপনার হ্যান্ডরাইটিংটা ভালো থাকে। কেন কি এটা কথাই হলো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনার ফার্স্টেই যদি কেউ দেখে কি হ্যান্ডরাইটিংটাই ভালো না, তখন কিন্তু একটা ইচ্ছে হবে না পড়ার। ঠিক আছে? তাই হ্যান্ডরাইটিং এখন থেকেই ইমপ্রুভ করা কিন্তু আপনারা শুরু করে দিন। 8 পয়েন্ট হলো কি কোনো भी সাবজেক্টকে কিন্তু নেগলেক্ট করবেন না। আমাকে যেমনি লাগতো কি সিভিক্স বলে একটা সাবজেক্ট ছিল। আমি সিবিএসসির হলাম। তো ওইখানে আমাকে এই সাবজেক্টটা খুবই বোরিং লাগতো। আমি পড়তামই না। লাস্টে গিয়ে কিন্তু আমাকে খুব একটা প্রবলেম হয়ে গেছিল। কম্পেয়ার টু ম্যাথস ইয়া ফিজিক্স আপনি বলবেন, যেখানে আমার কিন্তু কোনো অসুবিধে হতো না পড়তে ওইগুলো। ঠিক আছে? তো সবসময় বোরিং সাবজেক্টকেও কিন্তু নেগলেক্ট করবেন না। ওইটাকেও ইকুয়াল ওয়েটেজ দিয়ে কিন্তু পড়তে হবে। 9 পয়েন্ট আপনাদের জন্য সবার থেকে ইম্পর্টেন্ট যেটা হলো কি স্ট্রেস নেবেন না। ঠিক আছে? মাধ্যমিক কোনো টাফ না, একদমই ইজি হলো। একটা ব্যাস ভয় লাগে কি ১ম বার হলো, কিরাম যাবে পরীক্ষা, কিরাম রেজাল্ট আসবে। তো স্ট্রেস নেয়ার এখানে কোনো দরকার নেই। সবকিছুই ভালো হবে। আর লাস্ট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হেল্পের জন্য সবসময় যদি কোথাও আপনি আটকে গেছেন, কিছু স্টাক হয়ে গেছে, হচ্ছে না ঠিকভাবে, হেল্প নিশ্চয়ই চাইবেন। আপনার প্যারেন্টস হতে পারে, টিচার হতে পারে, আমাকেও এইখানে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমার একটা WhatsApp এর চ্যানেলও আছে। ঐদিকে আপনারা জয়েন করে আমি গ্রুপ বানাবো, তাতেও আপনারা লিখতে পারেন। ঠিক আছে? তো সবসময় হেল্প কিন্তু চাই। ঠিক আছে? তো এর সাথেই যে আমি এই মাধ্যমিকের ২০২৫ এর যে একটা টাইমের সেশনটা, টাইম ম্যানেজমেন্ট এর সেশনটা কিন্তু আমি শেষ করলাম এইদিকে। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর এমনি আরো ভিডিওর জন্য চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে? তো আবার পরের সেশনে দেখা হবে। ধন্যবাদ।